যে পুকুর যার যার মাছ সবার, ধর্মই যদি সমস্ত রাজনীতির একমাত্র নিয়ামক শক্তি হতো, যে যেখানে গীতার পাতা শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের নতুন বার্তা দিয়েছে। আপনি মুসলমানদের জন্য কি করেছেন? তৃণমূলের নতুন রাজনীতি হচ্ছে নাটকের রাজনীতি। তৃণমূলের ন্যারেটিভ কি? ধর্ম যার যার, উৎসব সবার। একজন মজা করে লিখেছিল ফেসবুকে যে পুকুর যার যার মাছ সবার, মানে সবাই মিলে তুলে নাও। এই কোন রাজনীতি চলছে? আরে আমরা তো বলছি যে দুর্গা পুজোয় পুষ্পাঞ্জলি দিচ্ছে সে পুষ্পাঞ্জলি দিক, যে রোজা রেখে নামাজ পড়তে যাচ্ছে, রোজা খুলতে যাচ্ছে, তাকে তাদের মতো করে করতে দাও। প্রত্যেক মানুষই চান আমাকে আমার মতো থাকতে দাও। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না। কি ভালোবাসা! দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে নিয়ে সন্ধ্যাবেলায় তৃষ্ণার্ত অভুক্ত মুসলমানের কাছে যাচ্ছেন পেঁয়াজি আর ফলের রস খেয়ে রোজা খোলার নাটক করতে। হঠাৎ একদিন টিভিতে দেখছি, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, উনি বলছেন আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আমি মুসলমান হয়ে জন্মাতে পারিনি। তাহলে তো হয়ে যাওয়া যায়। ফিরাদা কিন্তু বলছেন খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা। ফিরাদা কিন্তু বলছেন প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে একজন হিন্দু যে দুর্ভাগা আজকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করতে পারেনি, মুসলমানের উচিত তাকে স্বধর্মে নিয়ে আসা। হসপিটালে, সরকারি হসপিটালে সবচেয়ে বেশি সংখ্যক রোগী কারা? উত্তর একটাই, মুসলমান। ন্যাশনাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ভারত সরকারের হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন, চলে যান মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া থেকে সারা রাত থেকে মাটিতে শুয়ে আছে দরিদ্র মানুষগুলো। কারা কারা? 99% মুসলমান। ধর্ম যদি একটা দেশকে বেঁধে এক রাখতে পারত তাহলে পাকিস্তানের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম হতো না। ধর্মই যদি সমস্ত রাজনীতির একমাত্র নিয়ামক শক্তি হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প এতগুলো ইসলামিক রাষ্ট্রের এয়ার স্পেসকে ব্যবহার করে আজকে ইরানের উপরে বোমা বর্ষণ করতে পারত না। ধর্মই যদি একমাত্র রাষ্ট্রশক্তির নির্ণায়ক শক্তি হতো তাহলে ইরান গিয়ে কুয়েতে, দুবাইয়ে, কাতারে একবারের পর একবার রোজার মাসে বোমা বর্ষণ করত না। মানুষ তো ধর্মের কোন ধারা বিবরণী শুনবার জন্য কোন রাজনৈতিক দলের কাছে যায় না। কিন্তু আপনি তৃণমূলের মঞ্চে চলে যান, শুরু থেকে শেষ পর্যন্ত সব পাবেন। ওখানে আপনি আল্লাহর দর্শন পাবেন, ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাবেন, ওখানে রামকৃষ্ণের যত মত তত পথ পাবেন। কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি এখন গীতা কোরআনের ঊর্ধ্বে চলে গেছেন। মুসলমানদের বুঝতে হবে ভাই, আপনাদের কোরআনের পাতা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন শুরু হচ্ছে। আর হিন্দুদের বুঝতে হবে যে যেখানে গীতার পাতা শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের নতুন বার্তা দিয়েছে। প্রায় 40 বছরের ইতিহাসে এমন শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচনের আগে কোনো দিন হয়নি। 152টি কেন্দ্রের মানুষ কালকে ভোট দিয়েছেন, নির্ভয় ভোট দিয়েছেন, অবাধে ভোট দিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ভোট দিতে পারেননি অভিযোগ নিয়ে কেউ ক্যামেরার সামনে আসেননি। কোথাও সংঘর্ষ নেই, বোমা নেই, গুলি নেই, হত্যা নেই, কোনো আমাদের বোনের উপরে অত্যাচার নেই, প্রিজাইডিং অফিসারের টেবিলে ইভিএম বক্সের ভাঙচুর নেই, পথ অবরোধ নেই, সিআরপিএফ কে ঘিরে পাথর ছোঁড়া নেই, বিজেপি এজেন্টকে মাথায় বন্দুক দিয়ে তুলে দেওয়া নেই। নির্বাচন হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ। আমরা মনে করি না যে ও হিন্দু এ মুসলমান, এভাবে নির্বাচন হয় না। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার তাকে প্রশ্ন করেছিল আপনি মুসলমানদের জন্য কি করেছেন? উত্তরে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি মুসলমানদের জন্য গুজরাটে কিচ্ছু করিনি। তারপরে তিনি বলেছিলেন আমি গুজরাটের হিন্দুদের জন্য কিচ্ছু করিনি।
আমি যা করেছি, আমি 6 কোটি গুজরাটি ভাই বোনের জন্য করেছি, আমি বিভাজনের রাজনীতি। কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষ কিন্তু এখন বুঝে গেছেন। এখন দেখবেন এবছরে খুব একটা বেশি ইফতার পার্টি হয়নি, এপাড়ায় হয়েছে বলে আপনি দেখবেন। এখন বেশি দেখবেন ইফতার পার্টি হচ্ছিল না। আগে একটা হাত ওপরে করে তুলে রেখেছিলেন, ওই দুয়াটা কিসের জন্য, কেন হাত তুলে রেখেছিলেন? ওই হাত ওই আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তোলা হাত নয়, ওই হাত হচ্ছে একটা বড় ফুটবল, ব্লক বোর্ড ওপর থেকে পড়বে, ক্যাচ করে নেবে, ধরে নেবে, সেই জন্য হাত তুলেছিলেন। আমাদের কাছে সব আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের পোর্ট আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের ভৌগোলিক অবস্থানগত অ্যাডভান্টেজ আছে, আমাদের পাশে 2টো রাজ্য আছে যারা আকরিকে অত্যন্ত সমৃদ্ধ, ইমেন্সলি মিনারেল রিচড। আমাদের সামনে উত্তর পূর্ব ভারতের দরজা আছে, আমাদের সামনে প্রথম বিশ্বে উড়ে যাওয়ার 4 ঘন্টার মধ্যে হিসাব আছে, আমাদের রাজ্যে বিনিয়োগ করবার জন্য তৈরি, বিভিন্ন বিনিয়োগকারীরা আছেন, কিন্তু তারপরেও এ রাজ্যে বিনিয়োগ নেই, কারণ এ রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। টোটাল অ্যানার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ভারত পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে, মানুষের প্রতিবাদকে বাজেয়াপ্ত করেছে, মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে তৃণমূল ঢুকে পড়েছে। তৃণমূল কংগ্রেস গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়েছে। আজকে এর বিরুদ্ধে কুচবিহার থেকে কাকদ্বীপের মহিলারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। যে ব্যবস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, যেভাবে তিনি পরিশ্রম করে চলেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তিনি বলছেন আমাকে 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের দায়িত্ব দাও, আমি নতুন বাংলা আপনাকে দেব। তাই তার উপর সারা দেশের নয়, সারা পৃথিবীর মানুষ আস্থা রাখেন। আমি আশা করব তার প্রতিনিধি হিসেবে এখানে পীযূষ কানুরিয়াকে আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।